দীর্ঘ সময় নিষ্ক্রিয় থাকার পর চরমপন্থীরা আবারও তৎপর সীমান্তবর্তী জেলা যশোরের মনিরামপুরে। বেনামি থেকে ফোন দিয়ে দাবি করা হচ্ছে চাঁদা, অনেকে ভয়ে টাকাও দিচ্ছেন, কেউ কেউ অভিযোগ করছেন থানায়। পুলিশ অপরাধীদের ছাড় না দেওয়ার হুঙ্কার দিলেও কেউ গ্রেফতার না হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। সাগর নাম করে একজন ফোন দিচ্ছে আমার কাছে, বাজারে ভালো একটা বড় ব্যবসা আছে, তো আপনি আমাদের 5 লাখ টাকা দেবেন, এটা আমাদের সহযোগিতা করলেন আর কি। এই বক্তব্য যশোরের মনিরামপুরের এক ব্যবসায়ীর। তবে জীবনের ভয়ে নিজের পরিচয় দিতে নারাজ তিনি। একসময় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থীদের তৎপরতার জন্য পরিচয় ছিল সীমান্তবর্তী এলাকার এই জনপদ। আইন শৃঙ্খলা বাহিনীর লাগাতার অভিযানে আড়ালে যেতে বাধ্য হয় তাদের কার্যক্রম। তবে সম্প্রতি আবারও ফিরেছে সেই পুরনো আতঙ্ক। অন্তত 20 জন চাঁদার জন্য ফোন পেয়েছেন চরমপন্থী সংগঠন থেকে। পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা সাগরের পরিচয়ে দাবি করা হচ্ছে টাকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মূল টার্গেট ব্যবসায়ীরা হলেও শিক্ষক এমনকি জনপ্রতিনিধিরাও বাদ যাননি। অপরিচিত নাম্বার থেকে ফোন দেখলেই ভয়ে আটকে উঠছেন বাসিন্দারা। এ অবস্থায় এলাকার নিরাপত্তা জোরদারের দাবি স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনীতিকদের। আমার ইউনিয়নের বেশ কিছু লোক যারা এই হুমকির মুখে আছে, অর্থাৎ তাদের কাছে প্রত্যেকের কাছে চাঁদা দাবি করা হচ্ছে। আমাদের লোকজনই যদি এই সমস্যায় থাকে তাহলে আসলে আমাদের নিরাপত্তা কোথায়? আমরা সরকারি দল হিসাবে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছি যে আপনারা দ্রুত এর ব্যবস্থা গ্রহণ করেন। যদিও পুলিশ বলছে গুরুত্বের সাথে বিষয়টি তদন্ত করছেন তারা। সিডিআর সংগ্রহ করে বা আমাদের যে তথ্য প্রযুক্তি সহায়তা পেয়েছি, শুধুমাত্র যাদের কাছে টাকা চেয়েছে তাদের নাম্বারগুলো আছে, তো এই জন্য তাদের সংক্রান্তে কোনো তথ্য না পায় এ বিষয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি। প্রযুক্তির সাহায্যে দেখেছি শুধু ওই সিম এবং ওই মোবাইল দিয়ে শুধুমাত্র ওই চাঁদা চাওয়ার লোকগুলোর কাছেই কল করা হয়েছে, এর আগে পরে আর এটা ব্যবহার হয়নি। তো তারপরেও আমরা অনেককে নিয়ে আসছি, জিজ্ঞাসাবাদ করেছি, এখনো তদন্ত চলমান। অতীতের সহিংসতার চিত্র যেন আবার ফিরে না আসে, সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর ভূমিকা চান এলাকাবাসী। ডিবিসি নিউজ ডেস্ক।